নন্দীগ্রামে যেমন দাঁড়িয়ে থেকে হারিয়েছি, এখানেও হারাবো। ওখানেও তো গুন্ডা আছে, এখানেও তো গুন্ডা ছিল। এরা হারের ভয়ে আতঙ্কিত। এখানকার যে কাঠমান্ডির সিন্ডিকেট, স্কোয়ার ফিট কাউন্সিলররা আছে, যারা মূলত পুলিশের উপরে নির্ভর করে লোককে ভয় দেখিয়ে রেখেছে, তারা এইসব করেছে। যারা করেছে আমাদের সিসিটিভি ছিল, আমরা ধরেছি এবং সামনে এনেছি। এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল, আমি আজকে আবার নতুন সিসিটিভি এখানে আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট, অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছে এবং যে পতাকাগুলো হারিয়েছিল এখানে আবার আজকে পতাকা টাঙানো হলো। এটা ভবানীপুর বিধানসভা মানেই এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না। এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে, এটা হতে পারে না। আমি সেই কারণে এখানে এসেছি। সোশ্যাল মিডিয়া, প্রেস তো আছে, ওটা সেফ জোনে করা হয়, কিন্তু মাটিতে আসতে হয়। মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাম। চুরি হয়ে যাওয়া সিসিটিভি বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা, দুটো এফআইআর করা আছে এবং এপ্রিল মাসের পরে বিজেপি সরকার এলে এই এফআইআর দুটোকে অ্যাক্টিভ করা হবে। এটা শুনে রাখুন, গুন্ডারাজ খতম করবো আমরা। বিহারে অনেক আগে জঙ্গলরাজ শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদীজি বলে গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ নয়, মহাজঙ্গলরাজ চলছে। মহাজঙ্গলরাজ के उखाड़ फेंकने का काम हम लोग करेगा, উপড়ে ফেলবো, মুগুল সহ উৎপাদন হবে। কাকলিয়া কাণ্ডে 17 জন ছাড়া পেয়ে গেল, মানে 23 জনকে গ্রেফতার করেছিল, তার মধ্যে 17 জন ছাড়া পেয়ে গেল। এখন সোনাবাবু তো ধরা পড়লো না, এটা ধরবে না তো। সোনা ভোট লুট করে, ভোট বালাই ভোটের জন্য। কারণ রাসবিহারী, কসবা এইসব জায়গায় সোনা পাপু বহু বুথ লুট করে। স্বাভাবিকভাবে ওকে লাইসেন্স দিয়ে রেখেছে। আমরা কয়েকদিনের মধ্যেই ডিসি সাউথের অফিস অনুপম ভট্টাচার্য জেলা সভাপতি ডাকবেন, আমি থাকবো। আমাদের ঘোষণাই আছে, থানা করেছি, এরপরে ডিসি সাউথ করব। পরীক্ষার পরে মাইক চালু হলে লালবাজার অভিযান হবে। এই চত্বরে কুমারকে স্বর্গরাজ্য হয়ে উঠছে, 17 জন এই চত্বরে কুমারকে খুব অ্যাক্টিভ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কুমার এখানকার নামজাদা। আরে এসব কিছু চলবে না। নন্দীগ্রামে যেমন দাঁড়িয়ে থেকে হারিয়েছি, এখানেও হারাবো। ওখানেও তো গুন্ডা আছে, এখানেও তো গুন্ডা ছিল, ওখানেও তো গুন্ডা ছিল। সব গুন্ডারা চলবে না। মানুষ যাকে চাইবে সেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন, টুইট করে সেখানে বাইরে গিয়ে যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন সেই বিষয়টা বারবার উত্থাপন করছেন এবং কিছু বিধায়করা তারা প্রাদেশিকতা ছড়াচ্ছেন, বিহারি, বাঙালি, পাঞ্জাবি এই সমস্ত করে। কলকাতা শহরে লাভ হবে, লাভ হবে না। হিন্দুরা বিভক্ত হবে না। কোন হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না, ভাষার নামে, জাতের নামে বিভক্ত হবে না। আমরা শুরু করি ভারত মাতা দিয়ে, শেষ করি ভারত মাতা দিয়ে। উনি যে চক্কর করছেন, এই চক্করে এবারে হিন্দুরা পড়বে না। উনার আমলে কোনো হিন্দু, সে গুজরাটি হিন্দু হোক, মহারাষ্ট্রের হিন্দু হোক, ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক, কেউ ভালো নেই। কারোর বাড়িতে চাকরি নেই, শিল্প নেই, রোজগার নেই, হাহাকার অবস্থা। আপনাকে বারবার আদালতে যেতে হয় মিটিং মিছিল করতে। আজকে হুমায়ুন কবির উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে বাইক র্যালি করছে, এত গাড়ি নিয়ে বেরিয়েছে, মানে একই মুদ্রা দুটো পেট। বাবরি যাত্রা, এই কারণেই পরপর 3 দিন বেলডাঙ্গাতে জাতীয় সড়ক, রেল মার্গ বন্ধ করে অত্যাচার হয়েছে, পুলিশ দর্শক। মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন একটু হবে। আপনি কি বলবেন? এক্ষুনি আমার এলাকা থেকে একটা ভিডিও এসেছে, একটা দিদিমণি তাকে একটা স্কুলে, আমরাতলা স্কুলে গিয়ে আটকে রেখেছে। এরা মগের মুল্লুক পেয়েছে, এরা বাংলাদেশ করতে চায়, বাংলাদেশ করতে চায়। যেটা মগরাহাটে ঘটেছে, কপালে চন্দন ছিল এবং গলায় তুলসী মালা ছিল, সেই কারণে মা মেয়েকে অপমান করেছে একটা নির্দিষ্ট ধর্মের দোকানদার। এখন তো মনে হচ্ছে কোস্তবাগচিরা ঠিক কথাই বলেছে যে হিন্দুদেরও দেখে শুনে কেনা বেচা করতে হবে। আমি বলছি না, এই মগরাহাটের ঘটনা বলছে যে হিন্দুদেরও হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে।
যদি হিন্দু মহিলা আর তার মেয়ে কপালে চন্দন আর গলায় তুলসীর জন্য তাকে ধার ধাক্কা খেতে হয় একটা অন্য সম্প্রদায়ের ব্যবসায়ীর কাছ থেকে, তাহলে তো অ্যাডভোকেট কৌস্তবরা খুব একটা ভুল বলেনি। যারা হইচই করছিল তার উত্তর দিন। যারা বলছিলেন যে সব জায়গায় ধর্মীয় মেরুকরণ, কারা করছে দেখুন। এদের পুলিশ কিছু করবে না, এদের হেলমেট লাগে না। আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে 1000 টাকা চাঁদা দিতে হয় মমতাকে, আর এদের হেলমেট লাগে না। কলকাতায় ঘুরবেন, দেখে আসবেন। জন্মের আগেই বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। পুনে পুলিশের দাবি মত্ত অবস্থায় বিবাদের জেরে মৃত্যু। অভিষেক কাল যাচ্ছেন পুরুলিয়া, সেই পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করুন। কোনো লাভ হবে না। পুরুলিয়ায় 9-0 হবে, পুরুলিয়ায় 9-0 হবে, হারবেন। পুরুলিয়া মুর্শিদাবাদ নয়, ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90% বেশি। কোন সনাতনীরা এই ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না। 11তে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বেঁচেছে, 26-এ যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে। বার্থ সার্টিফিকেট দেখা জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হিন্দু মন্দির তৈরি করবে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি পুরীর আদলে করতে হয় গেটে লিখতে হবে হিন্দু ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।